আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। ফর্টিকেয়ার আইভিএফ অ্যানাস্থেসিসের দর্শকরা সবাই কেমন আছেন? আশা করি শীতের সন্ধ্যায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেকদিন পরে আমি আজকে এই পেজটা থেকে লাইভ হলাম, গ্রুপটা থেকে অনেকদিন লাইভ হওয়াচ্ছেন। অনেক কোশ্চেন আমাদের আসলে জমে যাচ্ছে, পেন্ডিং কোশ্চেন। তো আমার মনে হলো একটু অ্যান্সারগুলো দেওয়া জরুরি। তো খুব কমন যে কোশ্চেন আমাদের আসতেছে সেটা হচ্ছে, রুগী আসছে, বলো বলে দাও। হাতে লিখে দিবে? তো লিখে দাও, অসুবিধা নেই, লিখে দাও। যারা লাইভটি দেখছেন একটু যদি বলতেন। অনেক কোশ্চেন জমে গেছে, আমরা কোশ্চেন অ্যান্সারগুলো একটু রিং। আচ্ছা, যাদের পিসিওএস আছে তারা টেস্টোস্টেরন হরমোন কিভাবে কমিয়েছেন? একজন আপু কোশ্চেন করেছেন। টেস্টোস্টেরন হরমোন কমানোর জন্য আসলে অনেক ধরনের তরিকা আছে। ওষুধ দিয়েই ডায়েট ডিসিপ্লিনে দরকার হয়। তো আপনার মাত্রা কতটুকু এবং আপনার জন্য কোনটা প্রযোজ্য এটা আপনাকে দেখেই নির্ধারণ করতে হবে। আচ্ছা, আরেকজনে লিখেছেন, আমার প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসছে, গতকাল সকাল থেকে হালকা ব্লাড যাচ্ছে, ডক্টর বলছে ফুল বেড টেস্টে আছে, তারপর আজকে ব্লাড যাচ্ছে, লাস্টে আলট্রাসাউন্ডে 5 ডে আসছে, এখন হার্টবিট আসেনি। আচ্ছা, কেন হচ্ছে? আপনার কি পিসিওএস ছিল কি না বা অন্য কী সমস্যা ছিল সেটা লেখেননি। তো ব্লিডিং অনেক সময় অনেকেরই হয়, এটা তৃতীয় অবসানের লক্ষণ। আপনি বেড রেস্টে থাকেন আর যেই চিকিৎসা দিয়েছি সেগুলো নিতে থাকেন। আরেকজন আপু ফোন দিয়েছেন যে আজকে 5 দিন ওভুলেশন টেস্ট করেছি, এমন আসছে, 17তম দিন, এটা কি পজিটিভ? আপু আপনারটা প্লাস মাইনাস পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। আর একটা আপু প্রেসক্রিপশন দিয়েছেন, এগুলো দিয়ে কি কেউ কনসেপ্ট করেছেন কিনা? এগুলো দিয়ে অনেকেই কনসেপ্ট করেছেন, ইনশাল্লাহ হয়তো আপনিও করবেন। আপনার ওভুলেশন হচ্ছে কিনা সেটা একটু দেখা দরকার। আর হচ্ছে কালকে বাসায় ইউরিন টেস্ট করি, আলহামদুলিল্লাহ পজিটিভ। আজকে পিরিয়ড মিস হওয়ার 5 দিন, কখন ডাক্তার দেখানো ঠিক হবে? আপনি এখনই ডাক্তার দেখাবেন। পিসিওএসের রোগী মিস হওয়ার সাথে সাথেই ডাক্তার দেখাবেন। আসসালামু আলাইকুম আপুরা, গত মাসের 6 তারিখ আমার পিরিয়ড হয়েছিল। 6 তারিখ থেকে হিসাব করলে আজকে পিরিয়ডের 32তম দিন, কিন্তু এখনও পিরিয়ড হয়নি। আমি গাইনি বিভাগে ডাক্তার দেখিয়েছিলাম 6 মাস আগে কনসেপ্টের জন্য আমার পিসিওডি। এরপর থেকে আমার পিরিয়ড রেগুলার ছিল, কিন্তু আজকে 6 তারিখ এখনও পিরিয়ড হয়নি। সঠিক ফলাফল পাওয়া যাবে কি না? আপনি বিটা এসসিজি টেস্টটা একটু করেন। আপনি পিরিয়ডে বেস্টে ব্যথা হলে কি আমার গত মাসে কনসেপ্টের ওষুধ খেয়েছি? এগুলো একটা লক্ষণ, তবে আপনার মানে টেস্ট ছাড়া তো আর কনফার্ম করে বলা যাবে না, তাই না? কেউ খারাপভাবে নেবেন না, আমাকে সাহায্য করবেন সঠিক তথ্য দিয়ে। অনেক বড় পোস্ট। আরেকজন আপু রিপোর্ট পেয়েছেন, আপনার রিপোর্টে পিসিওসি এসেছে, মিসক্যারেজ। আরেকজন আপু শিহাব উনি লিখেছেন, আপুরা গত 3 মাস আগে মিসক্যারেজ হয়ে ডিএনসি করেছিলাম, ডক্টর আমাকে গায়ন 35 কেজি দিয়েছে, 2 মাস খাওয়ার পর অফ করছে, এখন মাসিকের 12তম দিন, সব বাদামি স্রাব যাচ্ছে, আজকে 3 দিন, এখন কি করব? আপনি পিসিওস অনেক সময় ইরেগুলার ব্লিডিং হয়, অথবা আপনার পিল মিস গিয়েছে কিনা সেটাও একটা বিষয়। পিসিওস পিরিয়ডে রক্ত ফ্লো কম থাকলে প্রাকৃতিকভাবে বাড়ানো যায়। হ্যাঁ, প্রাকৃতিকভাবে বাড়ানো যায়, আপনি ডায়েট ঠিক করলে, যোগা করলে প্রাকৃতিকভাবে বাড়াতে পারবেন। পিসিওস অ্যান্ড হাইমেজ নিয়ে কোনো আপু কি এসসিজি ইঞ্জেকশন নিয়ে কনসেপ্ট করেছেন? শুধু এসসিজি দিলে তো হবে না, এসসিজি শুধু ওভুলেশন করে, ডিম বাড়ানোর জন্য উপযুক্ত ব্যবস্থা করতে হবে। আচ্ছা, এখানে আমার কিছু সমস্যা উনি লিখেছেন, শেয়ার করতে পারি। হরমোন টেস্ট করেছে 6 মাসে।
অনেক বড়। আপনি সবচেয়ে ভালো হয় আপু পিসিএস কেয়ার বাংলাদেশের সাথে একটু যোগাযোগ করেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। কিছু বলবা? কি জানেন? আচ্ছা। আরেকজন আপু লিখেছেন, আসসালামু আলাইকুম, আমার পিসিএস আছে, বয়স 29, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, ওজন 60 কেজি, আমার ইএমএইচ লেভেল 6। সমস্যা হলো আমার ডিম ঠিকভাবে বড় হয় না, ওভারি এনলার্জ থাকে। আপনার পিসিএসের সমস্যা, আপনি আমাদের পিসিএস কেয়ার বাংলাদেশের সাথে যোগাযোগ করবেন। পিসিএস কেয়ার বাংলাদেশ ডেডিকেটেডলি পিসিএস রোগীদের ট্রিটমেন্টের জন্য কাজ করে থাকে। পিসিওস নিয়ে যোগা, সিট সাইক্লিং, হ্যাঁ অনেকেই কনসেপ্ট করেছেন। এখনও বাচ্চা হয়নি এমন আপুরা কে কে আছেন? অনেক আপু আছে। আমার প্রায় 2.5 মাস ধরে পিরিয়ড হয় না, কি করো? এটা আপনার পিসিওসের লক্ষণ এবং পিরিয়ড রেগুলার হতে হবে। পিসিওস হচ্ছে 3-4 মাস পর পর পিরিয়ড হয়। 3-4 মাস পর পর পিরিয়ড হলে আপু বাচ্চা কনসেপ্ট হবে না। পিসিওস থেকে কনসেপ্ট করা আপুদের বেবির হার্টবিট কত সপ্তাহে? সাধারণত 7 সপ্তাহে আসে। আইভিএফ প্রসেস সম্পর্কে নওশিন ইয়াসমিন সুন্দর একটা পোস্ট দিয়েছেন। নওশিন ইয়াসমিনকে ধন্যবাদ। আচ্ছা, 1 কাপ গরু দুধের সাথে হলুদ গুঁড়া মিশিয়ে খেলে কেসিস দূর হবে কিনা? পিসিওসে সাধারণত আমরা ডেইরি প্রোডাক্টটা নিষেধ করি। আসসালামু আলাইকুম, আমি কেউ কি অনেক দিন বিয়ে করেছেন বাচ্চা হচ্ছে না? হ্যাঁ অনেক আপু আছে এরকম। পিসিওসে কি সহবাসে অনেক ব্যথা হয়? কোনো জেল ইউজ করতে হয়? মাই জেল ইউজ করতে পারেন, তবে ড্রাইনেসের জন্য অনেক সময় ব্যথা হয়। আসলে অনেক কোশ্চেন, হ্যাঁ এত কোশ্চেনের অ্যান্সার দিতে আসলে সারাদিন চলে যাবে। তো আমরা ইনফার্টিলিটি, বন্ধ্যাত্ব, প্রেগনেন্সি এবং নারী স্বাস্থ্য সকল ক্ষেত্রে চিকিৎসা দিয়ে যাচ্ছি। কসমেটিক গাইনোকোলজি নিয়ে আমরা কাজ করছি, পিআরপি স্টেম সেল থেরাপিটাও আমরা দিচ্ছি, এবং আইভিএফ ছাড়াও ন্যাচারালি কনসেপ্ট করার সকল ধরনের তরিকা আমরা অবলম্বন করছি। তো যারা এই সংক্রান্ত সমস্যায় ভুগছেন, চিকিৎসা নিতে চাচ্ছেন, বিশ্বাসযোগ্য জায়গা পাচ্ছেন না, অবশ্যই আমাদের সাথে কমিউনিকেট করবেন। আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা নারী স্বাস্থ্য বন্ধ্যত্ব নিয়ে আরও বেশি কাজ করতে পারি।